প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ফায়ার মাল্টিমিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষার অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই বিষয়টা কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, এটা অনেকে জানেনও না। তো বিশেষ করে যারা নতুন এইবার সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি সকলের জন্যই গুরুত্বপূর্ণ হবে। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো তার আগে আপনারা যারা এই সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 40 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন মূল আলোচনায় ফিরে আসি। আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদে আবেদন করেছেন তাদের মধ্য থেকে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাইয়া, এই সিপাই পদের শারীরিক যোগ্যতা যাচাই কিভাবে অনুষ্ঠিত হয়ে থাকে, এই বিষয়ে একটা ভিডিও দেন বা এই বিষয়ে কিছু একটা বলেন। তো যে কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা। প্রিয় দর্শক, সিপাই পদের নিয়োগ কার্যক্রমটি কিন্তু 3টি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। তার মধ্যে একটি ধাপ হচ্ছে শারীরিক যোগ্যতা যাচাই, যেটা আপনাদেরকে প্রথম দিন নেওয়া হয়ে থাকে। তো এই প্রথম দিন আপনাদেরকে শুধুমাত্র আপনাদের শারীরিক ফিটনেস গুলা দেখা হয়ে থাকে। তো এই শারীরিক ফিটনেসের মধ্যে উল্লেখযোগ্য যে সকল বিষয়গুলো দেখা হয় সেগুলো হচ্ছে আপনার উচ্চতা, ওজন, বুকের মাপ। এই তিনটা কিন্তু মাস্ট আপনাকে চেক করা হবে। তো তারপর আপনার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা এই সকল বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি দেখা হয়। বিশেষ করে আপনাদের 2 হাঁটু লেগে যাচ্ছে কিনা, আপনার শরীরে কোনো ধরনের কাটা, বড় কোনো কাটা দাগ আছে কিনা, বা আপনার হাত পায়ে কোনো আ আ বড় ধরনের সমস্যা আছে কিনা, হাত পা ভাঙা আছে কিনা, এই সকল বিষয়গুলা কিন্তু দেখা হয়ে থাকে। তবে এইখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে যারা প্রতিবন্ধী কোটা থেকে আবেদন করেছে তাদের ক্ষেত্রে কি করা হবে? তো যেহেতু প্রতিবন্ধী একটি কোটা, তাদের জন্য অবশ্যই এই সকল বিষয়ে ছাড় থাকবে। তো যারা প্রতিবন্ধী আবেদন করেছেন তারা চিন্তিত হবেন না। আপনারা অবশ্যই মাঠে যাবেন, দেখবেন কি হয়। তো যে সকল প্রার্থীরা স্বাভাবিক রয়েছেন বা কোনো কোটায় আবেদন করেননি তাদের জন্য কিন্তু এই সকল বিষয়গুলো চেক করা হবে। আমি আবারও বলছি, আপনাদের ওজনগুলা মাস্ট গুরুত্ব সহকারে দেখা হবে। বুকের মাপ, আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্ব সহকারে দেখা হবে, এবং আপনার 2 হাঁটু লেগে যাচ্ছে কিনা, আপনার শরীরে কোনো ধরনের বড় সমস্যা আছে কিনা, কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছেন কিনা এই সকল বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে। তো এই সকল আ বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু সেদিন আপনাকে কোনো কিছু বলবে না যে আপনি এই সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছেন কিনা। তো তারপরে এগুলা সবকিছু দেখা হলে কিন্তু আপনাকে চলে যেতে বলবে। তো আপনি আসার পর আপনাকে কিছুদিন পরে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে এই বিষয়ে, অর্থাৎ যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারগুলো দিয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হবে যে এই সকল রোল নাম্বারধারী প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো তারপর দ্বিতীয় ধাপে কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং সর্বশেষ তৃতীয় ধাপে আপনাদেরকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয় সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে এই বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে প্রথম দিনের মাঠ পরীক্ষায় আপনাদেরকে কি কি করানো হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।